আমাদের উসমান হাদি ভাই এই মানুষটারে এইভাবে গুলি কইরা মাইরা ফেললো শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে, শুধুমাত্র মানে ভারত বিরোধী বক্তব্য দেয় কিংবা আওয়ামী লীগের সমালোচনা করে। যুবক মানুষ, একটা বাচ্চা সন্তান আছে, এই লোকটারে এইভাবে গুলি করে মাইরা ফেললো। এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষেরা এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না। উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না। তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে, আপনারা ভুলিয়া যান, আপনারা খালি আমার তো মনে তো হ্যাঁ, ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে আইসো আল্লাহ। এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসতে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল, আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইলেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার ইউনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? হ্যাঁ না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইতো, ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হায়রে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেরছে বড় নেতা নাই, হ্যাঁ অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগর একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে, ওমি নাকি ও কি নাম, ওবি নাকি এরকম, শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইতি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত, আর নাইলে তো আছে জেল, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে, সাদা কালা লাল নীল হলুদ মানে বেগুনি কালারের অভাব আছে? আমরা যদি সবাই কোন যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্ন মত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই আমি যে কথা বলতেছি আজকের, আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ কই তোরা হুজুরদের ঠোঁটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না তখন সেনাপ্রধানরে কইছিল আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই, এটা বলছিল। কিন্তু ওই যে কয় না বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা, মানে এটা বললেই শুরু করতো। কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল, সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকিয়া একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখায় দিলেন, ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি।
এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বই থেকে। কিছুদিন আগে মনে আছে বাংলাদেশের পোলাপান কয় ঠিক আছে তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি ভেঙে গেল। 32 নম্বর ভাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে হেলিকপ্টার দিয়া বাগছে, আরেকবার বক্তব্য দিতে গেছে বাপের বাড়ি শেষ, এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় হইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম অনেকে আমাদেরকে কইতো হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ ভাই করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি হাসিনা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওমাকারাল্লাহ। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী আপনি স্মরণ করেন আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না দেশ থেকে যদি বের করো যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী আপনি স্মরণ করেন যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এরা যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যে আগস্ট শোকের মাস, 5 আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ। বাংলাদেশে সব জায়গায় টিভিতে কালো ব্যাজ কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো। রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার, বড় বড় বিলবোর্ড লাগায় হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না? কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা তো অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাদো বাঙালি কাদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল। এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টুঙ্গিপাড়া গিয়া কান্দা কুট্টা দোয়াও করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি। ইতিহাস আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই ইতিহাসগুলো জানতে হবে। শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না?
71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল। এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলটা সহ চুরি করছিল চুরের দল। তো চুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি বৃক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। 74-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল। আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না। এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না। চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কিরে বেটা, পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা ভালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস জানি না নিবা, ইতিহাস জানি না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হলো যে এইটার গড়তাইকে যেটা হইছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা কখনো ভয় করে নাই, থামে নাই। বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় হইছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হইছে সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে, 100 লোক জীবন দিছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একটা উল্টে দিত। তাইলে আলেম ওলামাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার, লকডাউন দিয়া, কি দিয়া, সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন, এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল না, ক্ষমতা কখন জায়গা এখনো শান্তি নেই। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর
যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যাব, আর যদি আল্লাহ গুনাহগারে মাফ করে দেয় জান্নাতে চলে যাব। চিন্তা করি মনে মনে, সুবহানাল্লাহ, এরা যেই খারাপ হইছে ক্ষমতার লোভে, ক্ষমতার দাম্ভিকতায়, এরা যেই পরিমাণ খুনি হইছে যে এখন ক্ষমতা থেকে পালাইয়া গিয়াও নিজেদের লোক দিয়া যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গুলি কইরা মাইরা ফেলে। মনে মনে চিন্তা করতেছি আমারও একটা সন্তান, যে এরা যেই খারাপ, যে আমার নিকটাত্মীয় কিংবা কাছের যেগুলো আছে, আমার তো মনে হয় আম্মারে বললাম কালকে রাত্রে, আম্মা খুব কাছের যেগুলো আওয়ামী লীগ আছে না, আমার মনে হয় এগুলোও যদি আমাদেরকে মাইরা ফেলে মানুষ, এরা খুশি হয়ে যাবে। মানে এদের জঘন্য চরিত্র, খুনি মানসিকতা, এদের রাজনীতিটাই খুন খারাপির এত নিম্ন পর্যায়ে নামছে যে যখন দেশে ক্ষমতায় ছিল তখন আলেমুল আমাদের নির্যাতন করছে, রিমান্ডে নিছে, ছাত্রদেরকে হত্যা করছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, আলেমদেরকে জেলখানায় নিয়ে মারছে, ফাঁসি দিছে, রিমান্ডে নিছে, যত ধরনের ভয়ঙ্কর আয়নাঘরে নিছে, নির্যাতন করছে। এখন ক্ষমতায় নাই, তবুও ভারতে বৈশা থাইকা বারাটে কিলার বাড়া কইরা বাংলাদেশে তাদের বিরুদ্ধে যারা কথা কয় এদেরকে গোপনে গুলি করে হত্যা করতেছে। চিন্তা করতেছি যে আজকে যেই পরিণতি, এরপরেও আপনি দেখবেন যে এদের মধ্যে এদের জনসমর্থন যারা, মানে নাউজুবিল্লাহ এদের সমর্থক যারা, এরপরেও দেখবেন এদের মধ্যে অনুশোচনা নাই। আপনাদেরকে আমি বলি যে আমরা কেন এদের বিষয়ে এত কথা বলি, এদের বিষয়ে কথা বলি এই জন্য যে সুবহানাল্লাহ, মানে কোরআনে যে আল্লাহ বলছে না যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে আল্লাহ তাআলা কিছু লোককে কলবের মধ্যে, অন্তরের মধ্যে একবার সিলমোহর মেরে দিছে। সিলমোহর বুঝেন? এই যে বিভিন্ন জেলা থেকে, মনে করেন আপনি একটা জিনিস অর্ডার করলেন ঢাকায়, পরে নেত্রকোনায় আসে না, এটি কি কয় জানি, কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসে কিন্তু দেখবেন উপরে নিচে সুন্দর করে একবারে মোহর মাইরা দেয়, এই যে সিল মোহর মাইরা দেয়, লিখা আপনার নাম ঠিকানা লিখা, তারপর একটা সিল মাইরা, তারপরে সব দিকে কষ্টে পেঁচায়া, ওইটার থেকে কোনো কিছু আর বের করার সুযোগ থাকে না। ওটার একবারে এইভাবে সব দিক থেকে মুড়াইয়া একবারে কাগজ দিয়ে বাইন দেয়া মোহর মাইরা দেয়। এই আওয়ামী লীগের লোকদেরকে আল্লাহ মাফ করুক, দেখলে আমার মাঝে মাঝে মনে হয় এদেরকে মনে হয় আল্লাহ সিল মোহর মেরে দিছে। আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়া আলা সামইহিম, এদের মনে হয় কানেও সিলমোহর মারছে, এরা সত্য দেখবে না, এরা সত্য শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে। খুব কাছের নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি, এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ, হত্যা, খুন খারাপি, আইনাগর, আলেমদের উপর নির্যাতন, এদের কোনো অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জুড়ে বলে না আমিন। তবুও আমরা হেদায়েতের দোয়া করি, কি কন? তবুও আমরা কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। দেখেন আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে বলতেছে, রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকেরা দারুন নদওয়াই পার্লামেন্ট, আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে, আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুবই সংক্ষিপ্ত, নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না, কেউ রিকোয়েস্ট করুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক আমারে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক, কেউ মনে কিছু নেবেন না। আমি 7টার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে, বেশি সময় দেওয়ার সুযোগ নাই। তো বলতেছিলাম যে এই লোক দারুন নদওয়ার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ, 3টা জিনিস, আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, যে বলতেছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। হাদিসের মধ্যে আসছে, আমরা যারা শয়তান কই না, শয়তান এই মুরব্বির বেশে আইসা এই মিটিংয়ের মধ্যে বইছে। আবু জাহেল, উতবা, সাইবা, আরও যতটি আছে, এটিও তো শয়তান। এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা, এই ইবলিস, সেও আয়া বইছে মিটিংয়ের মধ্যে, দারুন নদওয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যে আচ্ছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে মানুষ ঝুঁকতেছে, মানুষ মুসলমান হইতেছে, তার দলবল বড় হইতেছে, তারে জাদুঘর বললাম, তারে পাগল বললাম, তারে মজনুন বললাম, তারে এত কিছু বললাম, কিন্তু মানুষ তার দিকে যাইতেছে, মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে। কি করা যায় এটা নিয়ে কাফের মুশরিকরা মিটিং করতেছে। ইন্ডিয়াতেও মিটিং হইতেছে, আপনারা জানেন। ইন্ডিয়ার এস জয়শঙ্কর, শেখ হাসিনা, তারপরে ওই যে কি কয় যে ওই যে মাল কায়াটা লইয়া থাকে কামাল, আরও অনেকগুলো
মিটিং চলতেছে, রয়ের গোয়েন্দা সংস্থার লোক, তারা মিললেও মিটিং করে। এই শয়তানের দলেও মিটিং করছিল দারুণ নদওয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইব যে মুহাম্মদরে কিভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ। একটু মিলায় দেখেন, বাংলাদেশেও আলেম ওলামাদের থামানোর চেষ্টা করছে না করে নাই? একদল করছে না করে নাই? গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে বাংলাদেশে 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি নেওয়া লাগবে। চিন্তা করছেন? মানে হাসিনা বর করছে মনে হইতেছে এর উপরে। মানে বাংলাদেশও মাহফিল করলে এই হ্যাঁদের অনুমতি নেওয়া লাগবে। আমি বলি শুনেন, এদেশের তাওহীদবাদী প্রজন্মরে জাগায়েন না, পরে নির্বাচন করলে আমরা অনুমতি লাগবে। যদি আমাদেরকে মনে করেন যে এদেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে স্বৈরাচারী কায়দায় জালিমের কায়দায় আপনারা আবারও তাওহীদপন্থী ইসলামপন্থী, এই মাহফিলও কবে কোন দিন খুন খারাপি হয়েছে? কবে কোন মাহফিলও খুন খারাপি হয়? মাহফিলও কি দলাদলি হইয়া খুন খারাপি হইয়া রামদলীয় দৌড়দৌড়ি হয়? মানুষ একটু কথা শুনে আয়ে, কেউ দিনের কথা বলে, আলেমরা কেউ নামাজের কথা বলে, কেউ হজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ জিহাদের কথা বলে, কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায়, তাই তো? বুঝের মধ্যে মিল পড়তেও পারে, নাও পড়তে পারে। সবাই সব কিছু মানতে হইব বিষয়টা এমন না, সবার সব কিছু ভালো লাগবে বিষয়টা এমনও না। কিন্তু তাই বইলা ওই স্বৈরাচারী কায়দায়, হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবে। জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে করেও তাই করবো। হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিচ্ছে। মানে অন্য কিন্তু যে দারুণ নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উদ্বা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? জন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর ভেসে বইছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদি, নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এদিকে জি আপা ভালো বইছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি? বলেন না কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক, এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক, এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র
আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা। আপনি একটু স্মরণ করুন, যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে, তারে বন্দি করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইব, বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুমি ঘরে মাইরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটু কে দেয়? শয়তান। এই বাবার আইনো কাজ্যা ঝগড়া করুন না, যে কেন ধর মানুষ কিন্তু মারামারি বালা ফারুন শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, না এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশে হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইলো আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া, নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মারে। আহা আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে 3-4 বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া 40 মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দেগিটা অনেক শান্তির। মানুষ আম করে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। মানুষের অন্তরে সুবহানাল্লাহ কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে। হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া, আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমার প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মার এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন ধরতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফইরা থাকলে কুত্তাও গাটান দেন না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো,
পলায়া গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার কয় আপা আছি, খালি ডাক দেন। শয়তানের দল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যামুগা? কারণ কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে হলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে। একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ। আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় আইসাই পড়ছে, কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম, আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরীক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়। আপনার রাসূল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রাসূলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রাসূলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো? আর টাইম আছে? আমার রাসূল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়বো না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগা দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামাই দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, সে মক্কায় ঢুকতে পারবে না। তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদের কেউ আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদের কেউ লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল ভুলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? আসলে একটা বিষয় কি জানেন, মাহফিলগুলো আমরা যেগুলো করি বাংলাদেশে, এগুলার আমাদের উদ্দেশ্যটা আসলে কি থাকে?
বাস্তবতার নিরিখে একটু চিন্তা করতে হবে। আসলে আমরা কি রাত্র 2টা পর্যন্ত মাহফিল চালাইলেই সফলতা? মানে এই জিনিসটা আমাদের দেশে বা আমাদের আঞ্চলিকভাবে ঢুকছে। মাহফিল মনে হয় 2টা পর্যন্ত থাকলে, তোরা মাহফিল কয়টা পর্যন্ত আসিন রে? 2টা পর্যন্ত, হইছে একটা মাহফিল। আর যদি কয় যে 10টার পরে কি সভা হলে 10টার সময় শেষ করে ফেলছ, মানে এই যে একটা বাজে মানে দৃষ্টিভঙ্গি। আমি আমার কথাই বলি, আমার মাহফিলে কেউ গেছেন কিনা জানি না, পূর্বধলায় দুর্গাপুরে আমি আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, ওখানে একটা মাদ্রাসা আমার নিজের করা, আরেকটা মাদ্রাসার আমি পরিচালনা করতাম। তা আমি জয় বছর সভা করছি। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আসছে, আল্লামা জুনাইদ বাবুনগরী দামাত বারকাতুহুম আসছে, মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব হুজুর আসছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আসছে, মানে অনেক আলোচক বৃন্দকে আনছি। যারা গেছেন হয়তো কেন্দুয়া থেকেও, আমার কোনো প্রোগ্রাম রাত 8টা-9টার পরে যায় নাই। আমার মাহফিলগুলো একবার 8টা-9টায় শেষ, এশার নামাজ পড়ে আখির মোনাজাত। এমনও হয়েছে গত বছর যে প্রোগ্রাম করছি আমি বাদ মাগরিব, মানে মাগরিবের আগেই আখিরি মোনাজাত শেষ। আসলে আমাদের এই কালচার থেকে বের হওয়া দরকার। কেন জানেন? কারণ দেখেন, আমি আবার আমার আজকে মাগরিবের পরে আসছি বইলেই আপনারা এই চিন্তা করিয়েন না, সিরিয়াসলি বলছি, আমি এই সিস্টেমের বিরুদ্ধে। আমি জেলখানা থেকে নিয়ত করে বেরিয়েছিলাম যে আমাকে কেউ 9টার পরে রাত্রে বয়ান দিলে আমি ওই মাহফিলে যাব না। কিন্তু বাংলাদেশের কালচার এটা সহজ না, কঠিন, বিশাল কঠিন, অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, আপনি একদিন চিন্তা করেন তো, আমাদের সমাজে এখন যেই পরিমাণে মাহফিল হয়, আশপাশে অনেক সময় অসুস্থ রুগী থাকে না, অনেক সময় বাচ্চারা পরীক্ষার্থী থাকে না, অনেক অসুস্থ মানুষ থাকে, পরীক্ষার্থী থাকে, কিংবা অনেকে আছে যে আজকের প্রোগ্রামে আমি গেছি না, মাথা ব্যথা করতেছে, একটু ঘুমাই, মানে অনেক। কিন্তু এখন আবার যারা ইসলামপন্থী আছে, মাহফিলপন্থী, তারা আবার আমার উপর বিরক্ত হবে। আমি বলতেছি যে ভাই, আপনি শুনেন, থানা লেভেলে একটা বড় প্রোগ্রাম যেটার মধ্যে ওই রকম মানসম্মত বক্তা আছে, তারা 2টা-3টা পর্যন্ত করতে পারে, মানুষ শুনবে। কিন্তু গ্রামগঞ্জে প্রত্যেক মাহফিল 2টা-3টা পর্যন্ত নিতে হবে। আমার মনে হয় এটা থেকে বের হওয়ার আমাদের সময় আসছে। কেন? কারণ ওই যে 2টা-3টায় মাহফিলটা ছাড়া হয়, আল্লাহ মাফ করুক, এই প্রোগ্রামের 5,000 শ্রোতা থাকলে 4,900 মানুষ ফজরের নামাজ পড়েন। খবর লয়ে দেখেন এটার কারণ কি? কারণ হইলো এই যে 2টার সময় গিয়া ঘুমায়, অন্যান্য দিন তো এত দেরিতে ওরা ঘুমায় না। আল্লাহ মাফ করো কথাটা, যারা নামাজ পড়তো, যারা পড়তো না এরা তো পড়েই না, ওই দিনও পড়ে না, অন্য দিনও পড়ে না, যারা নামাজ পড়তো 2টা-3টায় বের হওয়ার কারণে ওই মানুষদেরও কারো কারো নামাজ মিস হয়। এই জন্য আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আচ্ছা আমাদের মাহফিলে আসার উদ্দেশ্যটা কি? আমাদের মাহফিলে আসার উদ্দেশ্য যদি হয় হুজুরের আলোচনা শোনা হেদায়েতের জন্য, কথাটা বুঝেন, যে হুজুর কোরআন সুন্নাহ থেকে কথাগুলো বলবে, আমি আমলের নিয়তে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো, এই যদি হয় আমার উদ্দেশ্য, আচ্ছা তাহলে মাগরিবের পরে শুনলে সমস্যা কি? আসরের পরে শুনলে সমস্যা কি? হুজুর আসরের পরে তো মানুষ কাম করে, তাহলে কামটাই যদি বড় হয় তাহলে এই মাহফিল করার দরকার নেই তো। আশ্চর্য কথা, একটা বছরে একটা এলাকায় আপনাদের এই যে মাহফিলটা হইতেছে, এটা কি আগামীকালকে আবার হইব? তাইলে একটা এলাকার মানুষ যদি একদিন তার কাজ থেকে বিরত হইয়া কোরআন হাদিসের কথা শুনতে না পারে, এই জন্য আপনি রাত্রে 12টায় করুন লাগে, তাইলে বুঝতে হবে আমরা দিনের গুরুত্বই কম দিচ্ছি, দিনই বিষয়টার গুরুত্বই কম দিচ্ছি। আসলে প্রবলেমটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, ক্ষমা করুক। আমাদের মাহফিলগুলোর যেই মানে বাস্তবতা, আমি মানে অন্ত সত্য কথা কইতে গেলে অনেকেই মন বেজার করবেন, আমি মাহফিল কেন্দ্রিক ব্যস্ততা থেকে নিজের দূর সরাই দিছিলাম, মাহফিল কেন্দ্রিক ব্যস্ততা থেকে নিজের দূরে সরাই দিছিলাম। মাহফিল করব কি করব না এটা নিয়েই এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। যেমন মনে করেন, গত বছর মাহফিল করছি 250, এই বছর মাহফিল করতাম না 100, মানে মাহফিল কিন্তু আছে, কিন্তু মাহফিল মনে হয় 100-র ভিতরে। গত বছর করছি প্রায় 250। তো আস্তে আস্তে আমার নিয়ত আছে যে 50টা 40টা এইভাবে একবারে জেলা শহরগুলোতে প্রোগ্রাম করার, অল্প কিছু প্রোগ্রাম, এটা আমার খেয়াল। এখন হইল মানুষ পিরাপিরি করে ধরে, কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে, কেন্দুয়া যেহেতু আমার নিজের এলাকায়, আমি পূর্বদলার ছেলে, আপনারা কেন্দুয়া বাড়ি একই জেলা, সেই সুবাদে যে আমাদের মাথায় এইটা সেট আপ করি যে আমরা ইনশাল্লাহ দিনের জন্য, আল্লাহর জন্য কথা শুনবো, ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবো। কোনো ভাইরালিজম, সেলিব্রিটিজম, এই তো নাউজুবিল্লাহ। আরে ভাই, এই দেশে খারাপ জগতে অনেক লোক অনেক ভাইরাল আছে, তো সব যদি শুধু ভাইরালের জন্য হয়, নাউজুবিল্লাহ, তো খুলুসিয়ত কই থাকলো?
দিনদারি কই থাকলো? একজন যদি ভাইরালিজমের কারণেই, যেমন আমি বলি আমি এখন অসুস্থ, আমার পায়ে সমস্যা, পায়ে প্রচুর ব্যথা পাইছি, কিছুদিন আগে হয়তো অনলাইনেও দেখছেন, আমি ডাক্তারকে বলে রাখছি আমি নেত্রকোনায় 8টার আগে গিয়ে ডাক্তার দেখাইতে হবে আমাকে। তো তার মধ্যেও আমি এখানে আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমি আমার মূল আলোচনায় ঢুকবার আগে আপনাদের প্রতি একেবারে বিনীত অনুরোধ থাকবে, যতক্ষণ ওনারা প্রোগ্রামটা চালায়, যে কোনো আলোচক থাকুক, আঞ্চলিক বক্তাও হইতে পারে, আপনারা চেষ্টা করবেন যেন শেষ পর্যন্ত থাকতে পারেন, মাহফিলটা ভাঙ্গিয়ে দিবেন না তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। দেখেন, আমি রফিকুল ইসলাম মাদানী বললেই নাউজুবিল্লাহ, মানে আমার কথাটাই উজনি হবে কিংবা ভালো হবে, আমলি হবে, হ্যাঁ আপনার উপকার হবে, বিষয়টা এমন না। কার মুখ থেকে কখন কোন কথাটা উপকারী বের হয় সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য অনেক বুজুর্গ আলেম যাদেরকে আমরা চিনি না, জানি না, তাদের কথাও শুনতে চাই না, ভাইরাল না, কিন্তু দেখা গেছে অনেক সময় মুরব্বীদের 1-2টা কথার তাসির এত বেশি যে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। কষ্ট পাইছেন? বাস্তবতাগুলো বলে নিলাম। আল্লাহ পাক সূরাত আনফালের 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন যখন কাফেররা আপনাকে মনস্থির করেছিল, ষড়যন্ত্র করেছিল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক। কাফেররা, মুশরিকরা মনস্থির করেছিল, ষড়যন্ত্র করেছিল, পরিকল্পনা করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? কাফেররা চক্রান্ত করেছিল আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুক কিংবা আপনাকে হত্যা করবে, আও ইখরিজুক কিংবা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে। আজকের দুনিয়ার জিন্দেগির সাথে আসেন একটু এই আয়াতটা মিলাই। সুবহানাল্লাহ। আজকে দুপুর বেলায় মানে আমি তো বেশিরভাগ ফজরের নামাজ পড়ে ঘুমাই, দেখা যায় প্রোগ্রাম করি রাত্রে, ফজরের নামাজ পড়ে ঘুমাই, এই 12টা 12:30 পর্যন্ত। ঘুম থেকে উঠছি, মাথায় একটাই চিন্তার পেরেশানি, খুব খারাপ লাগতেছে, মনে মনে চিন্তা করতেছি সুবহানাল্লাহ,